আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সেন্টেন্স প্যাটার্ন রয়েছে। এই প্যাটার্নগুলো দিয়ে তোমরা কিভাবে শত শত বাক্য তৈরি করতে পারবে এবং এই প্যাটার্নগুলো দিয়ে যদি কোনো বাক্য থাকে তোমাদের সামনে ইংরেজিতে, তাহলে তোমরা কিভাবে এটা পড়ে বুঝবা এবং অর্থ করতে পারবা, সেই বিষয়ে আজকে একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। দেখো এখানে সাবজেক্টের পরে যদি অ্যামিজার থাকে তাহলে কি অর্থ হবে? যেমন আই অ্যাম মানে কি আমি আসি, ইউ আর তুমি আসো, হি ইজ তিনি আসেন বা সে আসে। তাহলে এই অ্যামিজারের অর্থ কি? আসি, আসো, আসেন। এখন পরিবর্তন হচ্ছে না, এখানে পরিবর্তন হচ্ছে স্ববর্ণটি, অর্থাৎ সি, সো, সে, সেন। কোন অনুযায়ী পরিবর্তন হচ্ছে? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যেমন এই সটা তেমন। তাহলে কি হবে? তিনি আসেন, আমি আসি, তুমি আসো, এইভাবে কিন্তু অর্থ করতে হবে। তাহলে আমরা সাবজেক্টের সাথে এই তিনটার একটা যদি নেই তাহলে কিন্তু এরকম অর্থ করবো, অর্থাৎ আছে শব্দটা আমরা একটু মানিয়ে নেব সাবজেক্ট অনুযায়ী। তারপরে কিন্তু স্থান থাকতে পারে। যেমন আই অ্যাম ইন দ্য প্লেগ্রাউন্ড, আমি খেলার মাঠে আছি। তো এখানে ইন বা অ্যাট দিয়ে আমরা জায়গার নাম, প্লেস আমরা লিখতে পারি, স্থানের নামটা লিখতে পারি। তো দেখো হি ইজ ইন দ্য রিভার, তিনি নদীতে আসেন। আবার হি ইজ ইন দ্য মস্ক, তিনি মসজিদে আসেন। মাই ফাদার ইজ, আমার বাবা আছেন অ্যাট হোম, বাড়িতে। তাহলে অ্যাট হোম বা ইন দিয়ে আমরা লিখতে পারি। এবার দেখো যদি ওয়াজ থাকে তাহলে কি হবে? সি লো। এখন সি কিন্তু পরিবর্তন হবে না, এবার লটা পরিবর্তন হবে। যেমন মাই ফাদার অজ, আমার বাবা ছিলেন। আবার হি অজ, সে ছিল। হি অজ, তিনি ছিলেন। আই অজ, আমি ছিলাম। তারপর আমরা কিন্তু স্থান দিতে পারি। আই ওয়াজ ইন দ্য প্লেগ্রাউন্ড, আমি খেলার মাঠে ছিলাম। হি ওয়াজ ইন দ্য কিচেন, সে রান্নাঘরে ছিল। আবার রাকিব ওয়াজ অ্যাট হোম, রাকিব বাড়িতে ছিল। এভাবে লিখতে পারি। তো আমরা এগুলো পরে অর্থ করছি, আগে এগুলো দেখে নেই। তারপর দেখো যদি হ্যাভ হ্যাজ থাকে, শুধুমাত্র হ্যাভ হ্যাজের পরে যদি কোনো বস্তুর নাম, জিনিসের নাম বা নাউন যদি এখানে থাকে, তখন আমরা কেমন অর্থ করব? যেমন আই হ্যাভ, আমার আছে। ইউ হ্যাভ, তোমার আছে। হি হ্যাজ, তার আছে। এখানে কিন্তু পরিবর্তন হবে না। এই যে এখানে কিন্তু র অর্থ যখন হবে তখন কিন্তু এখানে পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। শুধুমাত্র সাবজেক্টের মূল অর্থ হইলে এখানে শেষ বর্ণটা পরিবর্তন হয়। তাহলে দেখো আমার আছে, তোমার আছে, এরকম হবে। তার আছে। এইবার এখানে আমরা দিতে পারি কোনো বস্তুর নাম, কোনো জিনিসের নাম। আই হ্যাভ, আমার আছে এ বাইক, একটা বাইক। ইউ হ্যাভ, তোমার আছে এ কম্পিউটার, একটা কম্পিউটার। আবার হি হ্যাজ, তার আছে এ জব, একটা চাকরি। এটাও কিন্তু লিখতে পারি। শি হ্যাজ, তার রয়েছে এ ফ্রেন্ড, একজন বান্ধবী, তার একজন বান্ধবী রয়েছে। তো এইভাবে তারপর দেখো এই হ্যাড অর্থ কি? ছিল। তাহলে আই হ্যাড আমার ছিল, ইউ হ্যাড তোমার ছিল, তারপর সেই আমরা কোনো একটা জিনিসের নাম বা বস্তুর নাম আমরা এখানে লিখতে পারি। আবার কোনো ব্যক্তির নামও আমরা লিখতে পারি। এখানে দেখো দেয়ার ইজ মানে কি? আছে। আবার দেয়ার আর মানে আছে। যদি এই এর পরে যদি একটা জিনিস থাকে, একটা বস্তু থাকে, তখন আমরা দেয়ার ইজ মানে আছে। দেয়ার ইজ এ পেন, একটা কলম আছে। ইন মাই পকেট, আমার পকেটে। আবার দেয়ার ইজ এ কম্পিউটার, একটা কম্পিউটার আছে। ইন মাই রিডিং রুম, আমার পড়ার ঘরে একটা কম্পিউটার আছে। আবার দেয়ার ইজ এ মোবাইল ফোন, একটা মোবাইল ফোন আছে। অন দ্য টেবিল, টেবিলের উপরে একটা মোবাইল ফোন আছে। এই যে স্থানে কোনো জিনিস আছে, এই আছে বোঝাতে দেয়ার ইজ হবে। এই দেয়ারের কিন্তু কোনো অর্থ হবে না। এই দেয়ারকে সূচনাকারী দেয়ার বলে, ইন্ট্রোডাকশনারি দেয়ার বলে, অর্থাৎ বাক্যের সূচনা করে দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু এই দেয়ারের কোনো অর্থ হবে না। আবার দেয়ার আর মানে কি? আছে। তখন কিন্তু এখানে একটা জিনিস হবে না, আর এর পরে কিন্তু অনেকগুলো জিনিসের নাম এখানে আমরা লিখব। তাহলে দেয়ার আর আছে। এইবার এখানে আমরা লিখতে পারি টু ফোনস, দুইটা ফোন আছে। আবার থ্রি পেন্স, ফোর বুকস, এগুলো আমরা লিখতে পারি। মেনি দিয়ে লিখতে পারি, মেনি বুকস, অনেকগুলো বই। তো দেয়ার আর মানে আছে, দেয়ার ইজ মানে আছে। তো ইজের পর আমরা একটা বস্তুর নাম বা একটা জিনিসের নাম আমরা বসাবো, আর এখানে আর এর পরে কিন্তু একের অধিক যখন হবে তখন কিন্তু আর ব্যবহার করব। তো ইজ মানে আছে, আর মানেও আছে। তারপর এখানে স্থান আমরা দেব, কোন স্থানে আছে। যেমন অন দ্য ওয়াল মানে কি? দেয়ালের উপরে। ইন মাই রিডিং রুম, আমার পড়ার ঘরে। ইন দ্য ফিল্ড, মাঠে। আবার ইন দ্য প্লেগ্রাউন্ড, খেলার মাঠে। ইন আওয়ার ক্লাসরুম, আমাদের শ্রেণীকক্ষে। ইন দ্য মস্ক, মসজিদে। তখন কিন্তু এই স্থানগুলো এইভাবে লিখবো, এই এখানকার মতো। তারপর দেয়ার ওয়াজ মানে ছিল, আবার দেয়ার ওয়ার মানে ছিল। তো ওয়াজের পরে একটা জিনিসের নাম লিখবো, একটা বস্তুর নাম লিখবো, আর ওয়ারের পরে অনেকগুলো জিনিসের নাম লিখবো। তাহলে দেয়ার ওয়াজ ছিল এ ফোন, একটা ফোন। আবার দেয়ার ওয়ার টু ফোনস বা টু মোবাইলস, এইগুলো আমরা লিখতে পারি। কোথায় ছিল? এবার সেই স্থানটা আমরা দেব। তাহলে স্থানে ছিল বোঝাতে ওয়াজ ওয়ার, আর স্থানে আছে বোঝাতে তখন কিন্তু ইজ বা আর। আর এখানে সাবজেক্টের সাথে আছে বোঝাতে
তখন কিন্তু সাবজেক্টের সাথে এম ইজ আর এর থেকে একটা বসবে, আর সাবজেক্টের সাথে ওই যে মূল অর্থের সাথে যদি আসিল বোঝায় তখন কিন্তু অজ বা ওয়্যার বসবে। আর যদি এরকম হয় যে এম ইজ আর এর পরে যদি পরিচয় দিতে হয় তখন আমরা কিভাবে বলবো, যেমন হি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার। আবার হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। তাহলে পরিচয়টা আমরা এ এন দিয়ে লিখবো, তখন কিন্তু এম ইজ আর এর অর্থ হবে না, এই যে আছে এটা হবে না, কিন্তু তখন এই এম ইজ আর এর অর্থটা উচ্চ থাকবে। আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। আবার হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তিনি একজন প্রকৌশলী। রাহাতুল ইজ এ ডক্টর, রাহাতুল একজন ডাক্তার। হি ইজ এ ফার্মার, তিনি একজন কৃষক। এইভাবে আমরা অর্থ করতে পারি। তাহলে পরিচয়ের ক্ষেত্রে কি করব, এখানে এ এন দিয়ে পরিচয় দেব, আর এখানে কিন্তু আমরা কি করব, এখানে অর্থটা করব না, উচ্চ রাখবো, শুধু এই অর্থটা করব আর এখানে পরিচয়ের সেই অর্থটা করব। তারপর দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের অর্থ কিভাবে করব, হি ইজ অনেস্ট, অ্যাডজেক্টিভ মানে কি দোষ গুণ ভালো মন্দ, এই যে অনেস্ট মানে কি সৎ। আবার হি ইজ ডিসঅনেস্ট, তিনি অসৎ। আবার এটা বলতে পারি আই অ্যাম ফাইন, আমি ভালো আছি, এটাও লিখতে পারি। অ্যাম ইজ এর অর্থ অনেক সময় কিন্তু উজ্জ্ব থাকে, আবার আসি এরকম হতে পারে। সে ভালো আছে, আমি ভালো আছি, এটা লিখতে পারি। আমি যার মানে আসি আসো এরকম লিখতে পারি। আবার হি ইজ ডিসঅনেস্ট, সে অসৎ, এখানে কিন্তু আমি যার অর্থ বলি নাই। আবার হি ইজ অনেস্ট, সে সৎ, এখানেও কিন্তু আমি যার অর্থ বলি নাই। তারপর দেখো এখানে যদি প্রিন্সিপাল ভার্ব থ্রি থাকে, যেমন ইজ রিটেন লেখা হয়, ইজ ইটেন খাওয়া হয়, ইজ প্লেড খেলা করা হয়, তখন কিন্তু এরকম অর্থ হবে। তার মানে কি এইখানে প্রিন্সিপাল ভার্ব থ্রির মূল অর্থ হবে, আর এখানে হয় অর্থ হবে। যেমন ইজ প্লেড খেলা করা হয়, ইজ রিটেন লেখা হয়, রাইট মানে লেখা, রিটেন মানেও লেখা। অর্থাৎ এখানে প্রিন্সিপাল ভার্ব থ্রির মূল অর্থ হবে প্রিন্সিপাল ভার্ব ওয়ানের যে অর্থ প্রিন্সিপাল ভার্ব থ্রির সেই অর্থ। তারপর কিন্তু এখানে অ্যামিজার মানে হয়, এখানে কিন্তু আসে হবে না। অ্যামিজারের সাথে যদি প্রিন্সিপাল ভার্ব থ্রি বসে তখন কিন্তু এরকম অর্থ করতে হবে হয়, আর এটা কিন্তু ওই যে মূল অর্থ, লেখা হয়, পড়া হয়, খেলা হয়, এরকম। তারপর যদি অ্যামিজারের সাথে যদি প্রিন্সিপাল ভার্ব ফোর হয় তখন কি হবে, ওই যে ছ বা ছয় ছয় যোগ করতে হবে মূল ভার্বের অর্থের সাথে, অর্থাৎ মূল অর্থের সাথে আমরা ছ বা ছয় ছয় যোগ করব, তবে আকার ওয়া নো তুলে দিই। যেমন হি ইজ গোয়িং, সে যাচ্ছে, এই যাওয়াটা ওয়া তুলে দিলাম থাকে যা, তার সাথে ছয় ছয় যোগ করব, তাহলে শি ইজ গোয়িং, সে যাচ্ছে, হি ইজ গোয়িং, সে যাচ্ছে। এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এই যে যাওয়াটা ওয়া তুলে দিলাম, যা থাকলো, আর এই ছয় ছয় যোগ করে দিলাম, তাহলে কি হলো, সে যাচ্ছে। তাহলে অ্যামিজারের সাথে যদি প্রিন্সিপাল ভার্ব ফোর থাকে তখন কিন্তু ওই যাওয়াটা যাচ্ছে, পড়াটা পড়ছে, খেলাটা খেলছে। আবার ওই স্ববর্ণটি কিন্তু পরিবর্তন হবে, শেষের বর্ণটা, এই যে ছটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাই সে যাচ্ছে, তিনি যাচ্ছেন, আমি যাচ্ছি, এরকম। আই এম গোয়িং, আমি যাচ্ছি, এরকম। তারপর এখানেও এরকম, এই যে হি ওয়াজ এ টিচার, এই যে পরিচয়টা এখানে এ এন দিয়ে দিছিলাম, এখানেও কিন্তু এ এন দিয়ে পরিচয় দিতে পারবো। তাহলে হি ওয়াজ এ টিচার, তিনি একজন শিক্ষক ছিলেন। আবার দে ওয়ার মানে কি তারা ছিল, এভাবেও দিতে পারি। তো ওই আগের মতোই। তারপর এখানে কিন্তু এই যে হি ওয়াজ ডিসঅনেস্ট, তিনি অসৎ ছিলেন। আবার হি ওয়াজ অনেস্ট, তিনি সৎ ছিলেন। হি ওয়াজ ফাইন, তিনি ভালো ছিলেন। হি ওয়াজ টল, তিনি লম্বা ছিলেন। আবার দে ওয়ার শর্ট, তারা খাটো ছিল, এরকম। এবার এখানে যদি প্রিন্সিপাল ভার্ব থ্রি হয় ওয়াজ ওয়ারের সাথে তখন কি হবে, তখন হবে হয়েছিল। এখানে ওয়াজ ওয়ার মানে হয়েছিল। এই যে প্যাসিভের স্ট্রাকচারের যে মিনিং করার যে ভিডিওটা আছে তোমরা সেটা দেখে নিতে পারো। তো ওয়াজ রিটেন লেখা হয়েছিল, ইজ রিটেন মানে কি লেখা হয়, আর ওয়াজ রিটেন মানে লেখা হয়েছিল। ওয়ার প্লেট খেলা করা হয়েছিল। আর পিছনে কিন্তু যদি ব্যক্তি সাবজেক্ট থাকে তাহলে কে অর্থ করব, আর বস্তু সাবজেক্ট থাকলে মূল অর্থ করব। যেমন এ লেটার ওয়াজ রিটেন, একটি চিঠি লেখা হয়েছিল। আবার এ লেটার না বলে আমি যদি বলি হি ওয়াজ রিটেন, তাহলে কি হবে, এই যে হিটা আছে ব্যক্তি সাবজেক্ট, তাহলে তাকে লেখা হয়েছিল, আর একটি চিঠি লেখা হয়েছিল। তাহলে ওয়াজ রিটেন মানে লেখা হয়েছিল। এখন যদি এ লেটার থাকে তাহলে একটি চিঠি লেখা হয়েছিল, আর যদি এখানে ব্যক্তি থাকে তাহলে তাকে, এরকম আমার বাবাকে, তোমাকে, এরকম হবে। হি ওয়াজ রিটেন এ লেটার, তাকে একটি চিঠি লেখা হয়েছিল। এবার যদি ফোর হয় তখন কিন্তু এখানে যদি ছয় ছয় বা ছ লিখছি না, আর এখানে কিন্তু ছয় ছয় রশ্মি ল হবে। যেমন হি ওয়াজ রাইটিং, তিনি লিখছিলেন বা সে লিখছিল। ইউ ওয়ার রাইটিং, তুমি লিখছিলে। আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম। তাহলে লিখছিলাম, লিখছিলে, লিখছিলেন, এই লিখছি পর্যন্ত কিন্তু ঠিক থাকবে। তারপর লটা হচ্ছে পরিবর্তনশীল, এখানে স পরিবর্তনশীল, এখানে ল পরিবর্তনশীল। তো এইগুলো আরও ভালো করে বোঝার জন্য আমাদের যে টেন্সের ভিডিওগুলো আছে
টেন্সের যে স্ট্রাকচারগুলো মিনিং করার টেকনিক যেগুলো আছে সেটা তোমরা দেখে নিও, আর ওই সাথে আমাদের প্যাসিভের যে স্ট্রাকচারগুলো সেগুলোও বুঝে নিও, এবং মডাল অক্সিলারি ভার্ব বা ওই জাতীয় যেগুলো আছে সেগুলোর সম্পর্কে আমাদের একটা ভিডিও দেওয়া আছে। যাই হোক তোমরা সেখান থেকে সেগুলো দেখে নিও, তাহলে আরও সহজ হয়ে যাবে। মূলত একটা ভিডিও দেখলেই কিন্তু মানে হেজিটেশন ফিল করতে হয় যে এখানে এরকম হচ্ছে কেন, বুঝতে পারছি না, কিন্তু 3-4টে ভিডিও মিনিং টেকনিকের উপরে যেগুলো আছে সেগুলো দেখলে কিন্তু আশা করি ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।